একদিন ওরা আমাদেরই মতো হেঁটে যেত দীর্ঘ পথ দিয়ে, বলতো দেশের ললাট থেকে দুর্দশার মেঘ মুছে ফেলবার কথা। ওরা ওদের কণ্ঠ স্তব্ধ হতে দিয়েছে সূর্যোদয়ের জয়োল্লাস ছড়িয়ে দেবে বলে। প্রতি বছর আজ বিনম্র শ্রদ্ধায় জাতি তাদের স্মরণে মাথা নোয়ায়। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ অগ্রহায়ণের চাদরে মোড়ানো। সকালের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান। এরপরই সর্বসাধারণের শোক ও শ্রদ্ধা নিবেদনে উন্মুক্ত করা হয় প্রাঙ্গণ। শহীদদের শ্রদ্ধা নিবেদনে সম্পৃক্ত হন আহত মুক্তিযোদ্ধারা, ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও। 54 বছর তো হুইল চেয়ারে, তো স্বাধীনতা পাইয়া কি করলাম আমরা? স্বাধীনতা তো আমরা রক্ষা করতে পারি নাই। 9 মাস যুদ্ধ করিয়া যে দেশের জন্য আমরা জীবন দিলাম, রক্ত দিলাম, পাও দিলাম, হাত দিলাম, কিন্তু আমরা এই স্বাধীনতার স্বাদ পাই নাই। আমাদের সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একদম ভঙ্গুর অবস্থা, সেগুলোকে আন্তর্জাতিক মানের না করি অন্ততপক্ষে আশেপাশে দেশগুলোর মানেও যদি আমরা করতে চাই, তাহলে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের কোনো বিকল্প নাই, এবং এই জায়গাটাতে আমরা যদি করতে পারি আমাদের দেশ উন্নত হবে। ছাত্র জনতা কখনোই কিন্তু অপশক্তির কাছে মাথা নত করে নাই এবং করবে না, এবং আশা করি এই 24 গণ অভ্যুত্থানের স্পিরিট এবং 71-এর যে স্পিরিট, এই দুটি স্পিরিট মিলে আমরা অবশ্যই সামনে নতুন বাংলাদেশ দেখব। হাতে ফুল, ফেস্টুন, ব্যানার আর দীর্ঘ প্রত্যয়ে একে একে আসেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা। বিজয়ের আগে দেশকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত সফল হয়নি, এই প্রত্যয় ব্যক্ত করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুদ্ধিজীবী সমাজকে হত্যা করে দিয়ে বাংলাদেশের যে অগ্রগতি সেটা রুখে দিলাম, কিন্তু আজ আমরা প্রমাণ করেছি যে তাদের সেই যে প্রত্যাশা সেটা ভুল ছিল, সেটা মিথ্যা ছিল, সেটা অন্যায় ছিল। আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। শ্রদ্ধা নিবেদনে আসে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও। অভিযোগের সুরে বলেন, 24-এর বিপ্লবে যারা অংশ নিয়েছিল তাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে একটি গোষ্ঠী। 24-এর বিপ্লবের যারা অংশীদার ছিলেন, কোনো না কোনোভাবে তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা 5ই আগস্ট থেকেই হচ্ছে। সেটারও ধারাবাহিকতা, কারণ এই নেতৃত্বগুলোকে সরিয়ে দিলেই 24-এর বিপ্লবকে নস্যাৎ করা সম্ভব বলে কোনো একটা শক্তি মনে করছে। ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যারা ছিল তারা সকলে মিলে এই আগামীর বাংলাদেশের যে একটি নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সংস্কারের পক্ষে যে গণভোটে হ্যাঁ ভোট, সেই হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কারের প্রক্রিয়া সামনের দিকে ত্বরান্বিত হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা জানায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এ সময় নেতারা আসন্ন নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। এই নির্বাচন যদি পূর্বের নির্বাচনের মতোই হয়, তাহলে পরে এই যে জুলাই আন্দোলনে যে ত্যাগ, সেটা বৃথা যাবে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত ইসলাম তারা এক এক সময় এক এক অজুহাত তারা তুলছে। তারা কখনো বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, কখনো বলছে হাদির উপর হামলার বিচার নির্বাচন হবে না, এবং নানা ষড়যন্ত্র তারা করছে। মূল লক্ষ্যটা হচ্ছে অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দেওয়া, এবং সেইটা সম্ভব হবে যদি এইখানে অভ্যুত্থানকারী শক্তিসমূহের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকে গণতান্ত্রিক উত্তরণের প্রশ্ন। নতুন এক ধরনের ফ্যাসিবাদী চিন্তা চেতনা আমাদের বহুত্ববাদী সমাজকে আমরা দেখেছি কখনো ধর্মের নামে, বিভিন্ন মতাদর্শের নামে আমাদের উপরে নতুন করে জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। বিভাজন দূর করে ঐক্য ধরে রাখতে না পারলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলে মত বিভিন্ন দলের নেতাকর্মীদের। সত্যকে কাজে না লাগানো গেলে নির্বাচন হবে সত্য, কিন্তু জাতি এবং জনগণ তেমন কিছু পাবে না। সেই সমস্ত মানুষজনদেরকেই নির্বাচন করবেন যারা আমাদেরকে শোষণহীন বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করতে পারবেন। 71-এর চেতনায় যদি আমরা এক হতে না পারি, জাতিকে বাঁচাতে না পারি,
আমাদের জাতিগত নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, আমাদের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। বুদ্ধিজীবী হত্যায় জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর তখনকার নেতাদের বিচার হয়েছে। জামায়াতের নতুন প্রজন্ম সেই কালিমা মুছে মুক্তিযুদ্ধকে স্বীকার করার কথা বললেও শহীদ বুদ্ধিজীবী দিবসের জাতীয় অনুষ্ঠানে তাদের দেখা যায়নি। ৭১ এখনো বহমান, আর ২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও ন্যায়ের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সাম্প্রদায়িক রাজনীতি এখনও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নষ্ট করতে চায় মানুষে মানুষের সম্প্রীতি। তাই আগামী রাজনীতি ও নির্বাচন হোক সেই সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার অঙ্গীকার। শহীদ বুদ্ধিজীবী দিবসে এমনটাই প্রত্যাশা সকলের। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।